বন্ধুরা, মাম্পির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। আমি আগে থাকতে বন্ধুরা চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই কড়াইতে আমি তেল দিয়ে দেবো আবার। আমি ছোট দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার সাথে 4 কোয়া রসুন পেস্ট করে নেব। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু সামান্য একটু কালো জিরে। সুন্দর একটা গন্ধ যখন বেরোবে, আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এক চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি। তোমরা বন্ধুরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে, আর সামান্য একটু মিষ্টি দেবে। বন্ধুরা দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি সর্ষে বাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি নারকেলের দুধ দিয়ে দেবো, 1 বাটি দুধ দিয়ে দেবো।
তো তোমাদের হাতের সামনে যদি নারকেলের দুধ না থাকে তাহলে তোমরা এমনি লিকুইড মিল্কও দিতে পারো। এবার আমি এটাকে ফুটতে দেবো। দেখো বন্ধুরা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার এটা রেডি হয়ে গেছে। আমি এইবারে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এবার আমি গ্যাস অফ করে দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা এবার 7 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।